সাইড পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। তো দেখো, পূরক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, আর সম্পূরক কোণ হচ্ছে কত, 180 ডিগ্রি। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, সূক্ষ্ম কোণ হচ্ছে তোমাদের লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে কি, 90 ডিগ্রি থেকে ছোট হলে হয় সূক্ষ্ম কোণ। আর হচ্ছে দেখো, স্থূল কোণটা হচ্ছে কি হবে, 90 থেকে বড় আর 180 থেকে ছোট হলে কি হবে, স্থূল কোণ হবে। সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, মানে দুই সমকোণ। প্রবৃদ্ধ কোণ দেখো কি হবে, 180 থেকে বড় আর 380 থেকে কি হবে, ছোট হবে। সম্পূর্ণ কোণ হচ্ছে দেখো 360 ডিগ্রি। এবার দেখো, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এবার দেখো 90 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি, 89 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি। আর 1 ডিগ্রি মানে কি বলেছি, 60 সেকেন্ড, তাই লিখলাম 60 সেকেন্ড। আবার দেখো 60 সেকেন্ডকে কি লিখতে পারি, 59 মিনিট। দেখো 59 মিনিট প্লাস 1 মিনিট, তাই লিখলাম 59 মিনিট প্লাস 1 মিনিট, 60 মিনিটটাকে। এবং 89 ডিগ্রি প্লাস 59 মিনিট আর 1 মিনিট মানে কত, 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, তাই লিখলাম 60 সেকেন্ড। অর্থাৎ 90 ডিগ্রিকে আমরা লিখতে পারি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এবার দেখো 180 ডিগ্রি ক্ষেত্রেও তাই, তাহলে 179 ডিগ্রি প্লাস হচ্ছে কি 1 মিনিট। এবার দেখো 1 মিনিটকে আমরা কি লিখতে পারি, এই দেখো 179 ডিগ্রি প্লাস হচ্ছে 1 ডিগ্রি, আর 1 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, 1 ডিগ্রিকে আমরা লিখতে পারি 60 মিনিট। আবার দেখো এটাকে ভেঙে কি লিখতে পারি, 59 মিনিট প্লাস 1 মিনিট। এবার দেখো 1 মিনিট সমান কি লিখতে পারি, 60 সেকেন্ড। তাহলে আমরা 180 ডিগ্রিকে কি লিখতে পারি, 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। নিচের কোণগুলির পূরক কোণের পরিমাপ লেখো। তাহলে দেখো 32 ডিগ্রির পূরক কোণের মান তাহলে কি হবে, 90 থেকে 32কে বিয়োগ করলে আমরা পাবো, তাহলে 90 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি, তাহলে 58 ডিগ্রি। 45 ডিগ্রির পূরক কোণের মান কত হবে, দেখো 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি। 89 ডিগ্রির পূরক কোণের মান কত হবে, দেখো 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি। 10 ডিগ্রির পূরক কোণের মান কি হবে, 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তাহলে সমান সমান 80 ডিগ্রি। পরেরগুলো দেখো, নিচের কোণগুলির সম্পূরক কোণের পরিমাপ লেখো। তাহলে সম্পূরক মানে কি, 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে পাবো, তাহলে লিখবো 64 ডিগ্রি এর সম্পূরক কোণের মান সমান সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 64 ডিগ্রি, তাহলে 116 ডিগ্রি। তবে 135 ডিগ্রি এর সম্পূরক কোণের মান 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, তাহলে কত হবে, দেখো 45 ডিগ্রি। 175 ডিগ্রি এর সম্পূরক কোণের মান 180 ডিগ্রি মাইনাস 175 ডিগ্রি, তাহলে 5 ডিগ্রি। আর 50 ডিগ্রি এর সম্পূরক কোণের মান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান সমান 130 ডিগ্রি। পরে আমরা দেখো x প্লাস 15 তার পরে আমরা দেখো x প্লাস 15 ডিগ্রি প্লাস 2x মাইনাস 12 ডিগ্রি পরস্পর পূরক কোণ হলে x এর মান নির্ণয় করো। তাহলে আমি কি বলেছি, পূরক কোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দেখো প্রশ্ন মতে এই দুটো কোণের সমষ্টি কি হবে, 90 ডিগ্রি, অর্থাৎ x প্লাস 15 প্লাস 2x মাইনাস 12 সমান সমান 90। তাহলে দেখো x প্লাস 15 প্লাস 2x মাইনাস 12 ইকুয়ালস টু 90।
তাহলে দেখো কি পাবো, 3x প্লাস 3 ইকুয়ালস টু 90 ডিগ্রি। তারপর দেখো 3x মাইনাস 3x ইকুয়ালস টু 87, তাহলে x সমান 87/3, 3 দুগুণে 6, 3 9, তাহলে x ইকুয়ালস টু 29। তাহলে x এর মান নির্ণয় করে, x এর মান কত হবে 29, অতএব x এর মান হচ্ছে 29। পরের কথা দেখো, দুটি পূরক কোণের অনুপাত 4:5 হলে কোন দুটির মান নির্ণয় করো। তাহলে মনে করি দুটি কোণের মান সমান 4x ডিগ্রি এবং 5x ডিগ্রি। তাহলে প্রশ্ন মতে 4x প্লাস 5x, তাহলে কি বলছে দেখো, পূরক কোণ বলছে 90, 9x ইকুয়ালস টু 90, x ইকুয়ালস টু 90/9, 10, তাহলে x ইকুয়ালস টু 10। তাহলে এবার আমাকে কি বলছে, কোণ দুটির মান। তাহলে প্রথম কোণের মান ডিগ্রি, 4 × 10, তাহলে 40। দ্বিতীয় কোণের মান 5x ডিগ্রি, 5 × 10, তাহলে 50। তাহলে এটা কত গেল, 40 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। তাহলে প্রথম কোণের মান 40 ডিগ্রি, দ্বিতীয় কোণের মান 50 ডিগ্রি। 40 ডিগ্রি 45 মিনিট 30 সেকেন্ড এর পূরক কোণের মান। তাহলে 40 ডিগ্রি 45 মিনিট 30 সেকেন্ড এর পূরক কোণের মান 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি 45 মিনিট 30 সেকেন্ড। 90 ডিগ্রিকে কি লিখতে পারি, 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড মাইনাস 40 ডিগ্রি 45 মিনিট 30 সেকেন্ড। তাহলে দেখো এটাকে যদি সমাধান করো, 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড মাইনাস 40 ডিগ্রি 45 মিনিট 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড 14 মিনিট 49 ডিগ্রি। তাহলে মান কত হবে, 49 ডিগ্রি 14 মিনিট 30 সেকেন্ড। পরের করে দেখো, দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি ও 145 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত। অর্থাৎ এই যে সন্নিহিত কোণ, এই দুটোর বহিস্থ যে বাহু দুটি এরা কিভাবে অবস্থিত সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে যেহেতু 35 ডিগ্রি প্লাস 145 ডিগ্রি সমান কত হয়, 180 ডিগ্রি। এবার দেখো এই পুরো কোণটা কত, এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ যদি এক সরল কোণ হয়, অর্থাৎ এক সরল কোণ হলেই তবে 180 ডিগ্রি হওয়া সম্ভব। তাই এক সরল কোণ, সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত। তাহলে কি বলছে, এই যে বহিস্থ যে বাহু দুটি এরা একই সরলরেখায় অবস্থিত। কোণ AOC সমান 35 ডিগ্রি প্লাস 135 ডিগ্রি করলে কত হচ্ছে, 180 ডিগ্রি। অতএব আমরা বলতে থাকবো এই দুটো যোগ করলে যদি 180 ডিগ্রি হচ্ছে, তাহলে OA এবং OC, OA আর OC এরা কি আছে, একই সরলরেখা বরাবর অবস্থিত। অর্থাৎ যেহেতু এই কোণ দুটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি আর 180 ডিগ্রি হলে হচ্ছে এক সরল কোণ, অর্থাৎ তার মানে কোণ OA আর দেখো অর্থাৎ OA এবং হচ্ছে OC, এইটা আর এইটা হচ্ছে একই সরলরেখা বরাবর অবস্থিত। নিচের ছবি থেকে x এর মান নির্ণয় করো।
তাহলে দেখো কোণ AOD হচ্ছে 3x ডিগ্রি, কোণ DOC হচ্ছে 80 ডিগ্রি, আর কোণ COX হচ্ছে x ডিগ্রি, COB। এবার দেখো চিত্র নিয়ে আমরা তাহলে কি বলতে পারি, কোণ AOB, খেয়াল করে দেখো AOB এই পুরো কোণটা কত, এই পুরো কোণটা কত হবে দেখো, এই পুরো কোণটা হবে কত 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে কোণ AOB সমান সমান কত 180 ডিগ্রি। এবার দেখো কোণ BOC, তাহলে তার মানে কি এই তিনটে কোণের সমষ্টি সমান সমান কত হবে 180 ডিগ্রি। তাহলে কোণ দেখো AOB, কোণ AOB সমান সমান হচ্ছে 180 ডিগ্রি পুরো কোণটা মিলে। তাহলে কোণ BOC দেখো, কোণ BOC যোগ কোণ COD যোগ কোণ হচ্ছে দেখো DOA, অর্থাৎ এই কোণটা DOA। তাহলে এই তিনটে কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। এবার দেখো প্রত্যেকের মান দেওয়া হচ্ছে এখানে, BOC এর মান কত দেওয়া হচ্ছে দেখো x, আর কোণ COD এর মান কত দেওয়া হচ্ছে 80, আর কোণ DOA এর মান কত দেওয়া হচ্ছে 3x। তাহলে 3x আর 1x যোগ করে কত হয় 4x, আর 80 ডিগ্রি এই পাশে প্লাস ছিল, এই পাশে কি হবে মাইনাস। তাহলে 180 থেকে 80 মাইনাস হলে কত হয় 100। তাহলে 4x সমান 100। এই পাশে 4 গুণ হবে, সেখানে কি হবে ভাগ। তাহলে 4 দিয়ে 100 কাটলে কত হয় 25, অর্থাৎ x এর মান কত হবে 25।